হার একরকম, কিন্তু এ তো রীতিমতো আত্মসমর্পণ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুয়াহাটি টেস্টে 408 রানে হার। ইডেনের পর বর্ষাপাড়া স্টেডিয়ামেও হেরে চুনকামে লজ্জা গম্ভীর ব্রিগেডের জন্য। দাঁড়ান, লজ্জার এখানে শেষ নয়। এই সিরিজে ভারতীয় দলের নাম একের পর এক হতাশাজনক রেকর্ড জুটেছে। তবুও মনে করিয়ে দেওয়া যাক, ভারতের টেস্টের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। গুয়াহাটি টেস্টে ভারত হেরেছে 408 রানে। এরপর আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে 342 রানে 2004 নাগপুরে, এবং তারপর পাকিস্তানের বিরুদ্ধে 341 রানে 2006 সালে করাচিতে। দেশের মাটিতে তৃতীয়বার চুনকাম হলো ভারত, যার মধ্যে শেষ দুবার চুনকাম হয়েছে গম্ভীরের আমলে 2024 নিউজিল্যান্ডে ও এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। প্রথমবার দেশের মাটিতে কোনো ইনিংসে 250 করতে পারেনি ভারত। ইডেনে 189 ও 93 রানে অল আউট হয়, আর গুয়াহাটিতে প্রথম ইনিংসে 201 রান করার পর তৃতীয় ইনিংসে 140 রানে গুটিয়ে যায়। 56 বছর পর দেশের মাটিতে টানা 2 টেস্ট সেঞ্চুরির আসেনি কোনো ব্যাটারের থেকে। শেষবার 1969 সালের নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই লজ্জার রেকর্ড গড়েছিল ভারত। 66 বছর পর ভারত দেশের মাঠে 7টা টেস্টের মধ্যে 5টা টেস্ট হারল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2টো টেস্ট জিতেছিল, তার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3টি টেস্ট হেরেছিল। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2 টেস্ট হার। 25 বছর পর 2টি মরশুমে মিলিয়ে ভারত 5টি টেস্ট হেরেছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3টি ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2টি হারল। ন্যূনতম 100 বল খেলে ভারতীয়দের সবচেয়ে কম স্ট্রাইক রেট সাই সুদর্শন 157 বল খেলে 13 রান করেন, স্ট্রাইক রেট 10.07। দক্ষিণ আফ্রিকার জন্য অবশ্যই নজির হলো, তবে তা গর্বের, আর সেটাও আসছে নেক্সট ভিডিওতে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।